বন্ধুরা, বিড়াল যখন খেতে না পায় না তখন সে কিন্তু ম্যাও ম্যাও করে, কিন্তু যখন ওর পেটটা ভর্তি থাকে তখন তার সামনে দিয়ে ইঁদুর হেঁটে গেলেও সে তার দিকে তো ঘুরেও তাকায় না। এমনটা অবস্থা কিছুটা পূর্ব পাকিস্তানের সাথে। যখন শেখ হাসিনা সরকার ফেলে দেবার কথা ছিল তখন তারা জমিয়ে প্রচারের চেষ্টা করে, প্রোটেস্ট করে, সব কিছু করে, ভারত বিরোধী নারাকে পর্যন্ত লাগাতে ছাড়েনি। কিন্তু আজ যখন তাদের প্রদর্শনের কারণে যখন কাংলাদের কাঙাল অবস্থা হয়ে গেছে, তখন তাদের এখন ভারতের কথা মনে পড়ছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ভারতের সামনে এখন হাত পেতে ভিক্ষা চাইছে যে আপনারা এখন সাহায্য করুন, না হলে পূর্ব পাকিস্তান খিদের জ্বালায় সমস্ত মানুষ মারা যাবে, তাদের যুদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। যদিও এর উপর ভারতের সালাহকাররা যে স্টেটমেন্টকে দিয়েছে সেটি হয়তো মোহাম্মদ ইউনূসের গায়ে লাগলেও লাগতে পারে। বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন, বাংলাদেশের উগ্রবাদী জনতা যারা এই মুহূর্তে এসে দাঙ্গা করছে বা দাঙ্গা করেছে, তার ফল এখন তারা কিন্তু হাতে নাতে ভুগতে শুরু করেছে। এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের মূল্য বৃদ্ধির চরম সীমায় পৌঁছে গেছে। হিংসা আর উগ্রবাদী প্লাস সবচেয়ে খারাপ মানসিকতার জন্য সমস্ত দেশ তাদের সাথে সম্পর্ককে ব্রেক করে নিয়েছে। এই কারণে এখন তাদের ব্যবসায় আর নিবেশে ভয়ঙ্কর লস হচ্ছে। কেননা বন্ধুরা, কোনো দেশকে যদি তার অর্থনৈতিক ব্যবস্থাকে ট্র্যাকে রাখতে হয় তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে সাথে ভারী নিবেশেরও প্রয়োজন। কেননা বিদেশি কোম্পানি তারা যখন কোনো দেশের ভিতরে প্ল্যান্টকে লাগায়, সেটার কারণে তারা শুধু ট্যাক্সই পায় না, বরং সেই দেশের হাজারো পরিমাণের লোক সে দেশে রোজগার পায়। আর এটার জন্য সবাই যেন রোজগার পায়, সেটাই হলো সব থেকে বড় কথা। না হলে সেই দেশে চুরি ডাকাতি দাঙ্গা হওয়া থেকে কেউ থামাতে পারবে না, যদিও এগুলো তো এদের খুনেই রয়েছে। তবে এই মুহূর্তে পূর্ব পাকিস্তান ঘরের ভেতরে সমস্ত কিছু ওলটপালট, আইনি ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস, পাবলিক প্রপার্টি লুট প্লাস নষ্ট, বিদেশি কোম্পানিগুলো তাদের কোম্পানিতে তালা ঝুলিয়ে দিয়েছে, সবজি মন্ডিতে সবজির শর্টেজ, হসপিটালে ওষুধের থেকে বেশি রোগী পড়ে আছে, চোর ডাকাত প্রকাশ্যে রাস্তায় ঘুরছে, পুলিশ রয়েছে ঘরে। পুরো পূর্ব পাকিস্তান ইতিহাস যুগে ঢুকে গেছে। এই পরিস্থিতি থেকে তারা বাইরে বেরোনোর জন্য পূর্ব পাকিস্তানের দরকার এখন পয়সা, তাও আবার ছোটখাটো নয়, অনেকটাই বড়। পূর্ব পাকিস্তানের বর্তমান সরকার আইএমএফ এর সাথে সাথে ভারতের কাছ থেকে অতিরিক্ত টাকা চাইছে। এখনকার পাওয়া খবর অনুসারে মোহাম্মদ ইউনূস ঘরের ভেতরে বিপদ থেকে নিজেদের বাইরে বের করার জন্য আইএমএফ থেকে $3 আরব আর ভারত থেকে $500 মিলিয়ন চেয়েছে। পূর্ব পাকিস্তানের নিউজ পত্রিকা ডেইলি স্টার জানিয়েছে, পূর্ব পাকিস্তানের ব্যাংকের নতুন গভর্নর তিনি বলেছেন, পূর্ব পাকিস্তানের বর্তমান উথালপাতাল রাজনীতি থেকে বা পরিস্থিতি থেকে বাইরে বেরানোর জন্য তাদের অতিরিক্ত লোনের প্রয়োজন। কেননা এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ব্যাংকেও পয়সা নেই। তাই এই মুহূর্তে আমাদের ভারত আর আইএমএফ এর থেকে পয়সা নিতেই হবে তাদের। এর উপর ভারতের বিশেষজ্ঞদের বক্তব্য যে আমরা কিসের উপর বেস করে আপনাদের লোন দেব? আপনারা আপনাদের যে উগ্র মানুষগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, সেই সমস্ত লোকগুলোই তো আমাদের দূতাবাসে হামলা করার চেষ্টা করছে। শেখ হাসিনাকে নিয়ে যে ধমকি দিয়েছে সেটা তো আলাদা ব্যাপার। আর আপনাদের যদি লোন দিয়েও দিই, তাহলে আপনারা সেটিকে শোধ করবেন কি করে? কেননা এই মুহূর্তে বাংলাদেশে কেউ নিবেশ করতে চাচ্ছে না। পূর্ব পাকিস্তানে এই মুহূর্তে কোনো বড় এক্সপোর্টারও নয়। আপনারা তো প্রথমে চীনের লোন নিয়ে শোধ করতেই পারেননি, কিন্তু চীনের মতো আমরা আপনাদের জমিকে তো আর নিতে পারবো না। তাহলে আপনাদের কিসের উপর বেস করে আমরা লোনকে দেব? যদিও বন্ধুরা, সালাহকাররা শুধুমাত্র তাদের রায়কে দিয়েছে যে ভারত সরকার যদি পূর্ব পাকিস্তানকে এই মুহূর্তে 4000 কোটি লোন দেয়, তো এর গ্যারান্টি হিসেবে আমরা কি পাবো? আর বন্ধুরা, সালাহকারদের এই প্রশ্ন আমার কাছে একদম পারফেক্ট বলে মনে হচ্ছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই উগ্র জাতিটিকে, এই দাঙ্গাবাজ পৃথিবীর নিকৃষ্টতম জাতিটিকে কখনো কি লোন দেওয়া উচিত ভারতের তরফ থেকে? আমার মতে এক কানাকুড়ি দেওয়া উচিত না। যদি এখানে আপনাদের পার্সোনাল মতামত থাকে অবশ্যই এখানে কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।